বীর শহীদের রক্ত হবে না খো ব্যর্থ, সমস্ত শহীদদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে কয়েকজনের কমেন্টসের উত্তর দেব বলে। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর ভিডিওটি পেলে অবশ্যই শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, কারণ ইনফরমেশন ভিডিওগুলো সকলে দেখার খুব প্রয়োজন। একই রকম সবাই কিন্তু কাজ আমরা বুঝতে পারি না, আবার অনেকে বুঝলেও হয়তো সঠিকভাবে করতে পারি না। তো সেই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই যদি কোনো সমস্যা হয় কমেন্টস করে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একজন আমাকে কমেন্টস করেছে, প্রথমে সেইটাই আগে দেখে নেব। এখানে দিদি ভাই, এই মাসে আমি কতদিন সেন্টার ওপেন করেছি সেটা কোথা থেকে দেখা যাবে? এই সিএম তো একটা এক রকমের দেখাচ্ছে, প্রতিদিন কাজ করছি তবু সমস্যা হচ্ছে। তো আপনাকে সেই জন্য প্রথমে দৈনিক টেকারে যেতে হবে, আর দৈনিক টেকারে গিয়ে আপনার দিন সংখ্যা সেটা কিন্তু দেখতে পাবেন। কোথায় দেখতে পাবেন? এখানে দেখুন THR বাই HCM। তো এখানে আমরা HCMটা দিয়ে থাকি। তো এখানে যদি আপনারা ক্লিক করেন HCM-এর ঘরে, তাহলে এখানে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট বেরিয়ে যাবে, আর সেখান থেকে আপনি গর্ভবতী বা শিশু যেখানেই দেখুন না কেন দিন সংখ্যাটা কিন্তু পেয়ে যাবেন। তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার ওপেন কতদিন হয়েছে। তো এখানে দেখুন 12 দিন, মানে আপনি সর্বোচ্চ 12 দিন খাবার দিয়েছেন। আজকে 13 তারিখ, তো 13 তারিখটা দেখা যাবে না, মানে যেই দিন আপনি দেখছেন তার আগের দিন পর্যন্ত এখানে দেখতে পাবেন যে কতদিন আপনার দিন সংখ্যা, মানে খাবার দিয়েছেন একটা শিশুকে। তাহলে আপনি বুঝতে পারছেন যে ততদিন কিন্তু আপনার সেন্টারটি ওপেন ছিল। ঠিক আছে। আবারও আপনি শিশুদের খুলেও দেখতে পারেন। এখানে 12 দিন মানে 13 তারিখ যেহেতু আজকে, তাই 12 দিন কিন্তু একদম সঠিক, সর্বোচ্চ 12 দিন। কারো যদি 3 দিন থাকে বা 4 দিন থাকে, তাহলে আপনি তাকে 3 দিন 4 দিন খাবার দিয়েছেন, কিন্তু সর্বোচ্চ যেহেতু 12 দিন, সেই জন্য আপনার সেন্টারটি মানে আপনি 12 দিনই কিন্তু প্রসন অ্যাপ খুলেছেন। তাহলে কোনো ভয়ের কিছু নেই। আর এখানে যদি আপনার যখনই দেখবেন যে 3 দিন 0, তাহলে আপনি জানবেন যে আপনার সেন্টারটি সত্যিই আদতেই আপনার খোলা সমস্যা ঘটেছে। আচ্ছা, এছাড়াও আপনি আরেকটি সর্বোচ্চ দেখতে পাবেন মানে সুন্দরভাবে, সেটা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে। সেটা আপনি দেখতে পারবেন না, এটা সুপারভাইজার লগ ইন করে বা সিডিপিও সাহেবরা ওনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন সার্চ বাটন আছে গুগলে গিয়ে, এখানে যদি আপনি প্রসন ট্রেকার সার্চ করেন, তাহলে কিন্তু এখান থেকে একটু স্ক্রল করে ওপর দিকে গেলে আমরা এই জায়গাটিতে যদি ক্লিক করি প্রসন ট্রেকার ওয়েবসাইটে, তাহলে এইরকম একটি পেজ খুলবে, আর এই কোনায় দেখুন একটা নীল রঙের বক্স আছে। এখানে ক্লিক করলে কিন্তু লগইন বলে একটা অপশান আসছে। ঠিক আছে, আবারও ক্লিক করে দেখাচ্ছি। উপরের যে নীল রঙের বক্সটি আছে, নীল রঙের যে বক্সটি, সেখানে ক্লিক করলে লগইন। ঠিক আছে, এই লগইনে যখনই আমরা ক্লিক করব, তখনই কিন্তু এখানে বলবে যে প্রসন ট্রেকার লগইন করতে। তো এখানে আপনারা লগইন নম্বরটা জানবেন না, কারণ সুপারভাইজারদের যেহেতু লগইন বা সিডিপিও সাহেবদের, তাদের লগইন করে তারা দেখতে পারবে। ঠিক আছে, আর যদি কোনো কর্মীর কাছে থেকে থাকে তাহলে সে কিন্তু দেখতে পারবে। অনেক সময় কর্মীদেরকেও দেওয়া থাকে, কারণ তাদের একসঙ্গে এতগুলো কাজ করার সমস্যা হয়, সেই জন্য। তো সেখানে ক্লিক করে আপনারা যদি লগইন করে নিন, তাহলে কিন্তু আপনাদের সামনে এইরকম ধরনের পেজ আসবে। আর পেজের ঠিক ওপরের দিকে একটু দেখতে পাবেন, এই যে ওপরের দিকে গেলে দেখুন বর্তমান মাস। ঠিক আছে, তো আমরা বর্তমান মাসটা ক্লিক করে নেব, যেহেতু আজকে দাঁড়িয়ে দেখছি এই মাসটাই, তাহলে বর্তমান মাস। তো বর্তমান মাস যখনই ক্লিক করব, একটু স্ক্রল করলে ওপর দিকে টানলেই আমরা দেখতে পাবো AWC দৈনিক মনিটরিং। এই দৈনিক মনিটরিংয়ে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে কিন্তু এই যে অপশান চলে এসেছে, মোট সেন্টার কতগুলো, কতদিন খোলা ছিল, কতদিন খোলা ছিল না, ছবি ক্যাপচার্ড হয়েছে কিনা, HCM দেওয়া হয়েছে কিনা, কাদের কতদিন দেওয়া হয়েছে, সব অল ডিটেলস কিন্তু এখানে দেখা যাবে। এই যে 13 তারিখ মানে 12 তারিখ, 13 তারিখেরটা দেখা যাচ্ছে আজকে কে কী করেছে না করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে অনুসন্ধান করুন, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করে আবারও দেখতে পারবেন। তো এখানে 13 তারিখ যেহেতু আছে, তো 12 তারিখটা যদি দেখতে চান বা আগের যে কোনো দিন, মানে 13 তারিখের আগে আপনি যে কোনো দিন সার্চ করে দেখে নিতে পারেন। তো এখানে 12 তারিখটা যদি ক্লিক করেন, এবার অনুসন্ধান করুন,
সার্চ করুন, ক্লিক করলে কিন্তু আপনি 12 তারিখটাও দেখতে পাবেন। এরপরে আপনার কতদিন সেন্টার খোলা ছিল, ছবি ক্যাপচার্ড হয়েছে কিনা, ওপেন হয়েছে কিনা সেন্টার, কতজনকে এই সিএম দিয়েছেন, সব অল ডিটেলস কিন্তু দেখা যাবে। এটা কিন্তু সুপারভাইজার লগ ইন করে দেখতে পারবে বা সিডিপিও সাহেবদের সাথে আপনারা সাহায্য নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকজন দিদি কি বলেছেন যে দিদি আমার ফার্স্ট শিশু মানে একটা শিশুর আধার কার্ড আছে প্রোফাইলে, তো যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেটাতে ওটিপি দিয়ে মোবাইল ভেরিফিকেশান করা হয়েছিল এক কথায়, তো এখন জানলাম যে এই নাম্বারটা চেঞ্জ করে অন্য নাম্বার দিতে চাইছে, তাই তো? এটা আপনি বলতে চাইছেন। আচ্ছা, হ্যাঁ অবশ্যই হবে। এটা আপনার প্রোফাইলে, শিশুর প্রোফাইলে গিয়ে শিশুর প্রোফাইলে যেখানে মোবাইল নম্বর আছে সেখানে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি অবশ্যই সেখানে মোবাইল নম্বরটা লিখে দেবেন। মোবাইল নম্বর লিখে দিয়ে আপনি সাবমিট করে দেবেন, হয়ে যাবে। এরপর আবারও ওটিপি পাঠাবেন, ওটিপি পাঠিয়ে আপনি সাবমিট করে দেবেন ওটিপিটা নিয়ে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আপনি মোবাইল নম্বর ইজিলি চেঞ্জ করতে পারবেন। দেখুন, মোবাইল নম্বর এই জায়গায় কিন্তু কোনো রকমের ঢাকা ঢুকা থাকে না। ঠিক আছে? তো এটা আপনাদের দেখাতে পাচ্ছি না, হালকা করে দেখাচ্ছি জায়গাটি যদিও। তো এই জায়গাটিতে আপনারা মোবাইল নম্বরটা ইজিলি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আর এটা ওটিপি দিয়ে আবারও কমপ্লিট করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আরেকজন দিদি বলেছেন যে সব বাচ্চাদের আধার কার্ড হয়নি তাদের কি মায়ের আধার কার্ড দিয়ে ইকেওয়াইসি করা হবে? দেখুন, ইকেওয়াইসি করা হবে না কেন? নিশ্চয়ই হবে, কিন্তু সমস্যা আছে। আপনি কোনো গার্জেনদের দিয়ে ইকেওয়াইসিটা করবেন না। ঠিক আছে? কেন করবেন না? আপনি যখনই ইকেওয়াইসি ক্লিক করবেন ওখানে একটা অপশান চলে আসবে। ঠিক আছে? আর সেই অপশানটিতে কিন্তু দেওয়াই আছে যে আপনি একবার যদি ইকেওয়াইসি করে ফেলেন তাহলে কিন্তু এটা আর কোনোভাবেই আপনি সরাতে পারবেন না। আপনি যদি আবার চান যে কোনো শিশুর আধার কার্ড দিয়ে আমি তার ইকেওয়াইসিটি করতে চাই, কোনো রকমভাবেই করতে পারবেন না। আর এক্ষেত্রে শিশুদেরও কোনো সঠিকভাবে সমস্যা হতে পারে বেনিফিটে। ঠিক আছে? তো সেই কারণে আপনি কখনোই গার্জেনদের আধার কার্ড দিয়ে, মায়ের বা কোনো গার্জেনের আধার কার্ড দিয়ে ইকেওয়াইসিটা করবেন না। শিশুদের ইকেওয়াইসি করার জন্য আধার কার্ডটি শিশুর মায়েদের বলুন তাদের আধার কার্ড করতে। প্রত্যেকটা শিশুরই হচ্ছে, তবে খুব তাড়াহুড়ো করার কোনো কিছু নাই। এখন থেকে বলতে থাকুন, যতটা শিশুর হবে আপনারা নেবেন এবং সেটা ইকেওয়াইসিটা করবেন। ইকেওয়াইসি করার আগে অবশ্যই আধারটি আমি ভিডিও দিয়েই দিয়েছি, আপনারা কিভাবে আধারটি মানে তার সাথে আপডেট করবেন, তো সেটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে দেখুন, আপনারা যখনই ইকেওয়াইসি ক্লিক করবেন এখানে কিন্তু বলেই দিয়েছে যে ইকেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সুবিধাভোগীর প্রোফাইলের মতো একই আধার নম্বর ব্যবহার করুন। আর এখানে নিচে বলেছে একবার ইকেওয়াইসি নিয়ে বিশদ সংরক্ষিত হয়ে গেলে আপনি পরে সেগুলি সংশোধন করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে আপনার কোনোভাবেই সংশোধন করতে পারবেন না যদি আপনি একবার করে ফেলেন। তো সেই কারণে বলবো আপনি করবেন না। ইকেওয়াইসি করার আগে সঠিকভাবে আধারটি অ্যাড করবেন শিশুর, তারপরে করবেন। এত তাড়াহুড়ো করার কিছু হয়নি। যখন খুব বেশি বলবে অফিস থেকে তখন আপনারা ট্রাই করবেন। তবে এখন থেকে গার্জেনদের একটু বলতে থাকুন যে যাদের আধার কার্ড হয়নি, যেসব শিশুদের, তারা একটু যেন চেষ্টা করে করার। আর অবশ্যই আধারের সঙ্গে যেন সঠিক মোবাইল নম্বরটা অ্যাড করে দেয়, আর নামটি আধারের সঙ্গে যেন জন্ম সার্টিফিকেটে সঠিক থাকে, এটা অবশ্যই বলে দেবেন গার্জেনদের, না হলে ভুলভাল হয়ে গেলে খুব মুশকিল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিশ্বাস ব্লগস, টাটা।